গাছ ওঠা ক্ষমতা আসছে, খাজুর পুইরা একেবারে কয়লা বানায় নিয়ে আসছে। তুমি কি নবী? কোন নবী? যদি নবী হয়ে থাকো তাহলে আমি খাজুর পুইরা কয়লা বানাইছি, এটাই গাছ উঠাতে পারো তাহলে তোমাকে নবী মানবে। বলে কি হবে, নবী মানবেন? তো বলে হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া লাগাইয়া দিয়েছে, গাছ উঠে গেছে। বলে খোদা রে, কত বড় জাদু! খেয়াল ডাইন দিকে না বাম দিকে? বক্র, আল্লাহ বক্র করে দিচ্ছে। খেয়াল বাম দিকে যায়, ডান দিকে যায় না। এরকম হাজারো কারামত মুজেজার কোন শেষ নাই, হাজারো মুজেজার কোন শেষ নাই, সীমা নাই। একদিন চিন্তা করছে সবাই জাদু চলে তো জমিনে, আসমানে কার জাদু চলে। একদিন দিয়া বলে মোহাম্মদ তুমি নবী কার নবী, যদি ওই চন্দ্রকে দুই টুকরা করতে পারো তাহলে তোমার নবুতি মানবে, তোমার বিমান মানবেন? তো বলে হ্যাঁ, এবার নামে উপায় নেই। আসমানের চাঁদকে দুই টুকরা করে দেখার সম্ভাবনা নবী সত্যি বলে হ্যাঁ। আপনারা জানেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে সেরা করছে, দুই দিকে ভাগ হয়ে গেছে। কি বললেন? আবু জাহেল কইল কি, বলে সবাই জাদু চলে দুনিয়ায় আর মুহাম্মদের জাদু আসমানের চলে। খেয়াল ডান দিকে না বাম দিকে? সবচেয়ে মারাত্মক ব্যাপার কিন্তু মাইরুদুল্লাহ খায়নি ফাতলু ফিদ্দিন ওয়া ইন্নামা আনা কাসিবুন আল্লাহ ইউতি। মুসলিমে তো রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান وعن معاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله بخير يفقهه في الدين। আল্লাহ পাক যাকে পছন্দ করেন, যার কল্যাণ করেন, যার খাইরিয়াত, জান্নাতে যাওয়ার ইচ্ছা করেন, জান্নাতে যাওয়ার হেদায়েতের মালা পরাবার ইচ্ছা করেন, আল্লাহ পাক তার দ্বীনের সবুজ বুঝ দান করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন? ওয়া ইন্নামা আনা কাসিমুন, আমি বন্টনকারী, আল্লাহ আমাকে দেয়, আল্লাহ আমাকে এলেম মারেফাত যা কিছু দেয়, আমার কাজ কি? কথা বলেন না কারণ আমার কাজ শোনায়া দেওয়া, বন্টন করা। কিন্তু কে হেদায়েত পাবে কে পাবে না অন্য কার কাছে। হেদায়েতের একমাত্র মালিক কে? এর জন্য বারবার আল্লাহ কাছে হেদায়েত চাইতে হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বারবার প্রতি রক্তে প্রতি রাকাতে ইহদিনাস আল্লাহ সিরাতাল মুস্তাকিম, হেদায়েত। এর চেয়ে বড় কোনো জিনিস নাই। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل حديث القدسي قسمت الصلاة على الفاتحة بيني وبين عبدي وإذا قال عبدي الحمد لله رب العالمين قال الله عز وجل حمدني عبدي وإذا قال العبد الرحمن الرحيم قال الله عز وجل أثنى علي عبدي وإذا قال العبد مالك يوم الدين قال الله تعالى مجدني عبدي وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سأل وإذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ পাক নামাজকে বন্দার মধ্যে তার মধ্যে ভাগ করে ফেলেছে। বলবেন আলহামদুলিল্লাহ। তার মধ্যে আল্লাহর মধ্যে বন্দার মধ্যে নামাজকে ভাগ করেছে। বন্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অমনি আল্লাহ পাক ডাক দিয়ে বন্দা আমার বহুত বড় প্রশংসা করছে, আমি রব, আমি গোটা আলমের রব, অন্য কেউ না। সমস্ত আলমের বহু বছর আলামিন,
আলমের বহু বচন কি? আলামিন। আলম বলা হয় পতাকা। পতাকার মাধ্যমে দেশের পরিচয় পাওয়া যায়। মাখলুকাতকে আলম বলার কারণটা কি? মাখলুকাতকে আলম বলার কারণটা কি? চন্দ্র একটা আলম, সূর্য একটা আলম, প্রত্যেকটা তারকা একটা আলম, প্রত্যেকটা মানুষ একটা আলম, প্রত্যেকটা গাছ একটা আলম, প্রত্যেকটা পাতা একটা আলম, প্রত্যেকটা ফুল একটা আলম। যত মাখলুকাত আছে সব কি আলম। আলামিন। সমস্ত মাখলুকাতের আলামিন, সমস্ত মাখলুকাতের সৃষ্টিজীবের রবকে আলমকে আলম কেন বলে? আলমের অর্থ কি বললাম না ভাই? পতাকা। বলে পতাকার মাধ্যমে কিসের পরিচয় পাওয়া যায়? দুই তলোয়ার মাঝখানে খাজুর গাছ, পতাকা। চারিদিকে সবুজ, মাঝখানে গোলাকার, এটা তো পরিচয় পাওয়া যায়। আলম পতাকার দ্বারা পরিচয় পাওয়া যায়। যদি পতাকার দ্বারা পরিচয় পাওয়া যায়, তাহলে মাখলুকাতকে আলম করার কারণটা কি? এর মাধ্যমে মাওলার পরিচয় পাওয়া যায়, রবের পরিচয় পাওয়া যায়। এই জন্য আলমকে আলম বলা হয়। গোটা আলমের মালিক কে? হ্যাঁ, বন্দাবাদ, প্রশংসা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলিফলাম ইস্তিগফার, প্রশংসার যত ফর্দ অংশ একচ্ছত্র মালিক কে? অন্য কেউ না, অন্য কেউ না। প্রশংসার একমাত্র দাবিদার বিয়াকুবরা। অনেকের সুন্দর চেহারা, অনেক সুন্দর চেহারা, আকর্ষণীয় চেহারা, নিজে গর্ব করে। এ বেয়াকুব, বেয়াকুব, তুমি কি আল্লাহর কাছে বলছো আল্লাহ আমার চেহারা সুন্দর বানা? তোমার চেহারা সুন্দর বানাইছে? তুমি কি বলছো আল্লাহ আমার নাকটাকে সুন্দর বানা? তোমার নাকটাকে সুন্দর বানাইছে? তোমার বাপ মা তোমাকে সুন্দর বানাইতে পারছে? তোমার প্রশংসা কিসের? তুমি কি সুন্দর বানাইছে? আল্লাহ প্রশংসা করবে, আল্লাহর প্রশংসা করে। একজনের গলা বল কেমন যাবে, ওরে বেয়াকুব, তোমার আমার গলা ওই ধরনের রক ফুলে গেছে, কথা পায় না। হ্যাঁ, দুইটা তার, প্রত্যেকের দুইটা তার, প্রত্যেকের রক যদি খুলে বের করেন 1000 1 কোটি, দেখবেন দুইটা তার। কিন্তু একজন টান দেয়, মনে হয় যেন কলিজা ফারিয়ে, কি মজা। এই তারের মধ্যে, রগের মধ্যে সুর ঢুকাইলোটাকে? তুমি নিজেকে এত মুতাকাব্বির ভাবো, তুমি কি? তুমি কি? ভালো ছাত্র, জেহেনি, খোদা মুতাকাব্বিরের অবস্থা এরকম, মনে হয় যেন পাও জমিন রাখতে পারে। মুতাকাব্বির, মুতাকাব্বির, তোমার এই জেহেন কে দিছে? গোটা দুনিয়ার মধ্যে কেউ কাউকে মেধা দিতে পারে না। গোটা দুনিয়ার কোন ডাক্তার, কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক কেউ কাউকে মেধা দিতে পারে না। একমাত্র আল্লাহ প্রদত্ত, কেনা যায় না, দেয়া যায় না, ট্রান্সফার করা যায় না, পাওয়া যায় না। দেখা যায় যে গাড়ি ড্রাইভার মালিকের ছেলে কিনিয়া যায়, মেয়ে কিনিয়া যায়, তারা ফেল। ড্রাইভারের ছেলে ফার্স্ট ক্লাস পাস। কথা জমিনে পাওয়া যাবে না, একটু মেধা হলে জমিনে পাওয়া যায় না। আমি অনেক সময় চিন্তা করি, ওর মুতাকাব্বির। আমার সেদিন আসছে একটা ছেলে, এত গরিব, খাইতে পারে না, কাপড় চুপড় ঠিক মতো নেই, বাবা আবার মাকে ছেড়ে দিয়েছে, আমাদের শ্রম হয়ে গেল। কিন্তু ছেলেটা এত ভালো রেজাল্ট করে, এত ভালো রেজাল্ট করে, অথচ জন্মের গরিব, অথচ ক্লাসের নাম্বারে আউয়াল 500-600 ছাত্রের মধ্যে, বুঝো চরম রেজাল্ট ফার্স্ট হওয়া কি যেমন তেমন ব্যাপার। হ্যাঁ, 1000 জমাতে 500-400 ছাত্র, এর মধ্যে ফার্স্ট হওয়া। আমি কই তোর যত খরচ সব আমি দেব, তুই ভালো মতো খবরদার, তুই যেন কোনো টেনশন কর, যত খরচ তোর পড়াশোনা, যত করতে চাও। কি বুঝলেন? এত গরিব কিন্তু দিয়া মাওলা দেন। মুতাকাব্বির কি আছে? তাকাব্বুর কি আছে? রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ।
ইস্তেগরাক, আলিফ লামে ইস্তেগরাক, যত অংশ, যত শব্দ, তারিফের প্রশংসা, একচ্ছত্র। এই জন্য আমরা বলি কি, সমস্ত প্রশংসা, এই সমস্ত শব্দ পাইলেন কই? এই আলিফ লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা তর্জমা কি করি? সমস্ত সকল প্রশংসার মালিককে আল্লাহ। এই সমস্ত শব্দ অর্থ আলিফ লামের মধ্যে আসছে। একচ্ছত্র, তিনি, তিনার জন্যই খাস, অন্য কেউ। তুমি বড় লোক হইছ, তোমার ভাই এত দুর্বল, এত গরিব, তুমি বড় লোক হওয়ার কারণ কি? নেমো খারাপ। এক বাবার 7 সন্তান, একই মায়ের গর্ভে। এক বাবার 7 সন্তান, 8 সন্তান, 10 সন্তান, একই বাবার ঔরাসে, একই মায়ের গর্ভে। একজন সুন্দর, একজন কালো কেন? একজন উঁচা, একজন খাটো কেন? একজন জজ, আর একজন আসামি কেন? একজন ধনী, একজন গরিব কেন? একজন সুখী আর একজন দুঃখী কেন? অরিজিন তো এক। বাবার পরিচয়। তোর গুণটা কি? তোমার গুণটা কি? তোমার তুমি গুণ দেখি না আমি। কেন তোমার বাবাও যে, তার বাবাও সে, তোমার মাও যে, তার মাও সে। তা তুমি কেন ধরো, তোমার ভাই কেন বলি? একজন চিন্তা করছো? তুমি একবার বললে মুখস্থ হয়, তোমার ভাই 1000বার বললে মুখস্থ হয় না কেন? তোমার গলা এত সুন্দর, তোমার ভাইয়ের গলা সুন্দর না কেন? দেশে কে? তুমি কে? তুমি ছাতা, তুমি ছাতা। তুমি হলো কে জানো? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাসকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়্যান বাসীর। তুই একটা নাপাক, নাপাক পানি, একটা নাপাক ভেজাল যুক্ত, আমশাজ ভেজাল যুক্ত, নাপাক গন্ধওয়ালা, এই তো পরিচয়। এত বাহাদুরি কি আছে? কিন্তু এই গান্দা জিনিস থেকে এত সুন্দর দামি কি বানাইলো? আমার মাওলা। কেন বুঝে না? কেন বুঝতে চাও না? আমি জানি আপনি যখনই বন্ধ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাওলা কি বলে? হামেদানি বন্ধ, প্রশংসা করছে। মাওলা খুশি হয়ে গেছে। তারা ঠিকই, আমি প্রশংসা করি, অন্য কেউ। তাই তোরা যা যা প্রশংসা করছো, কেউ প্রশংসার দাবি রাখে না, যোগ্যতা নাই। সব মুখাফিকি, সব কি? আর মুখাফিকিনকে একচ্ছত্র, একভাবে মুখাফিকি সমাজ হলো তিনি, অন্য কেউ। আল্লাহু সামাদ, তিনি সমাদ বেনিয়াস, বেপরোয়া, কার মুখাফিকি তিনি নন। আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। নিজের প্রশংসা কত সুন্দর দেয়। ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। তিনি 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 আহাদ আহাদ আহাদ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি তিনি তিনি। প্রশংসার মালিক কে? মাথা ঝুঁকাবো কার কাছে? গোলামি করবো কার? জানবো কাকে? কোথায় যাবো? জাগা মতো যাও, জাগা মতো যাও, জাগা মতো। আর রহমানির রহিম, যখনই বন্ধ বলে আর রহমানির রহিম, আর রহমানির রহিম, অতি দয়ালু, অতি মেহেরবান। আর রহমান, আর রহমান কি দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়া রহমান, আখিরা রহমান। দুনিয়া মেহেরবান, কথা কয় না। মুমিনদের জন্য মেহেরবান, কাফেরদের জন্য, মুশরিকদের জন্য রহমান। আর রহমান
নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদত অভ্যাস ছিল মেহমান ছাড়া সাধারণত খানা খাইতেন না। একদিন কোন মেহমান পান না, ঘুরতে 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 একটা মেহমান পাইছে, মুরশেক, মূর্তি পূজক। দেখছে, আসো দস্তারখানে বসো। মূর্তি পূজক খাওয়া শুরু করছে, বিসমিল্লাহুল উজ্জা, বিসমিল্লাহুল উজ্জা, লাতুল উজ্জার নামে খানা শুরু করছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আমার দস্তারখানে তুমি মূর্তির নামে খানা শুরু করবে, এটা তো সহ্য করা যায় না, তুমি আল্লাহর নামে শুরু করো। বেচারা স্পষ্ট বলে, আমি এখানে ঈমান আনার জন্য আনিনি, খাওয়ার জন্য আসছি, খাওয়াইলে খাওয়াও, আমি ঈমান আনবো, নাহলে মানবো। আমি এখানে কিসের জন্য আসছি? না, ঈমান আনার জন্য। তুমি ঈমান আনার কথা বলতেছো কেন? তুমি দাওয়াত দিছো খাওয়ার জন্য। আমি যাকে বিশ্বাস করি সেই অনুযায়ী খাবো, তুমি খাওয়াইলে খাওয়াও, না আমি যাই। কল না, আমার দস্তারখানে কোনো মুশরিক খানা নেই। মুশরিক উঠে রওনা করছে, আমি তোমার ঈমান আনবো না, খানা খাওয়া তোমার নাই। এর মধ্যে আমার মাওলা ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, 80 বছর পর্যন্ত ভূতের নামে, মূর্তির নামে খানা খাইছে, একদিনও মাহরুম করি নেই। কত বছর? 80 বছর বিসমিল্লাহুল উজ্জার নামে খানা খাইছে, দস্তারখান থেকে খানা টানিয়া নেই, উঠায়া যায় নেই। আর একদিন তোর সামনে লাতুল উজ্জার নামে খানা খাওয়ার সাথে সাথে তুই তাকে দস্তারখান উঠায়া যাচ্ছিস। তুই কি জানোস না আমি দুনিয়াতে খানা কাফেরের জন্য, মুশরিকের জন্য, কুকুরের জন্য, শুয়ারের জন্য, সাপের জন্য, বেঈমানের জন্য, মুনাফিকের জন্য, যে আমার খানা খেয়ে আমাকে অস্বীকার করে, যে আমার সূর্যের নিচে থাকি আমাকে অস্বীকার করে, যে আমার বাতাস ভোগ করি আমাকে অস্বীকার করে, যে আমার পানি পান করি আমাকে অস্বীকার করে, যে আমার চক্ষু দেখি, আমার চক্ষুর মাধ্যমে সব দেখি আমাকে অস্বীকার করে, যাকে আমার কান দিয়ে যে শুনি আমাকে অস্বীকার করে, যে আমার জবান দিয়ে কথা বলি আমাকে অস্বীকার করে, যে আমার পাও দিয়ে হাঁটিয়ে আমাকে অস্বীকার করে, আমি দুনিয়াতে তার জন্য সব নেয়ামতকে আম করে দিচ্ছি, কাউকে মাহরুম করে দিচ্ছি। আর রহমান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আর রহিম ফিল আখিরাহ। কিন্তু কিয়ামতের ময়দানে শুধু আল্লাহ পাক মেহেরবান করবেন, দয়া করবেন কাদেরকে? তার দোস্তদেরকে। আর আশিকদের। কিয়ামতের ময়দানে আমার মাওলা পাক অন্য কাউকে দয়া করবে না, মায়া করবে না। কোথায় আমার আশিকরা, কোথায় আমার প্রেমিকরা, কোথায়? তো দুনিয়ার মধ্যে আমি সবাইকে তোদের সাথে খাওয়াইছি, তোদের সাথে পড়াইছি। আমি দুনিয়াতে কুকুরকেও খাওয়াইছি, গরুকেও খাওয়াইছি, শুয়ারকেও খাওয়াইছি, গাঁজাকেও খাওয়াইছি। দুনিয়াতে আমি বেঈমান সবাইকে আরাম দিছি, আয়েশ দিছি। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে দিনে আমার যারা সাথী, আমার যারা আছে, আমার যারা পাগল, আমার জন্য যারা ফজরের সময় প্রচন্ড শীতের মধ্যে গোসল খরচ, ঠান্ডা পানিতে গোসল করিয়া যারা আমাকে সেজদা দিতে আসছে, তাদের জন্য সব। প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখিয়া যারা ইফতার করাইছে, আজকে সব নিয়ামত তাদের জন্য। যুবক মানুষ দাড়ি রাখিয়া হাজারো টিটকারি সহ্য করিয়া যারা দাড়ি কাটে নাই, আজকে মজা তাদের জন্য। যেই মহিলারা বিয়ে পড়লাম না হইয়া বোরকা পরার কারণে কত অপবাদ সহ্য করছে, আজকে আনন্দ ফুর্তি তাদের জন্য। যারা না খেয়ে ঘুমায়া রয়েছে, এক লোকমা হারাম দোকানে, আজকে খাওয়া তাদের জন্য। যারা হাজারা দুনিয়ার চাকরির পিছনে ইমান ছাড়ে না, আমল ছাড়ে না, আজকে আনন্দ ফুর্তি তাদের জন্য।
যারা ক্ষমতার মোহে পড়ে ইসলাম ছাড়ে আজকে 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 সমস্ত আনন্দ তাদের জন্য। হে মুসলিমের দলেরা, গুনাহগারের দলেরা, দুনিয়ার মধ্যে একই বাড়িতে মোমেনদের সাথে থাকছো, একই খাটে মোমেনের সাথে শুইছো, একই বাড়িতে বসবাস করছো, দুনিয়ার মধ্যে মোমেনদের সাথে একই রাস্তা চলাফেরা করছো, একই গাড়িতে চলাফেরা করছো, দুনিয়ার মধ্যে মোমেনদের সাথে একই মাঠে খেলাধুলা করছো, একই সাথে চলাফেরা করছো। হে গুনাহগারের দলেরা, মুজরিমের দলেরা, মুনাফিকের দলেরা, মুশরিকের দলেরা, কাফেরের দলেরা, পার্থক্য হইয়া যা, পৃথক হইয়া যা। আজকে আর আমি তোদেরকে মুমিনদের সাথে থাকতে দিব না। আজকে আমি মুমিনদেরকে আমার রহমতের চাদরের মধ্যে আবৃত্তি করিয়া দেব। আজকে মুমিনদেরকে আমি আমার আরশের নিচে জায়গা করিয়া দেব। আজকে মুমিনদের ডাইন হাতের মধ্যে আমি নিজে মাওলায় আমল নামা দিয়া দেব। আজকে আমি মাওলায় মুমিনদের আমল নামার নেকের পাল্লা ওজন করিয়া দেব। আমি মাওলা রব্বুল আলামিন আজকে মুমিনের চেহারাকে নূরে নূরান্বিত করিয়া দেব। আজকে মুমিনদেরকে আমি আমার নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করাইয়া দেব। হে মুমিনরা, তোরা পানি দে। আমার হাবিব পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তোরা পানি দিতে থাক। বুখারী শরীফের মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, বিরাট এক রওয়ায়াত আছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের গোড়ায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পুসরাত পানি দিতে থাকবে। নবী রাসূলগণ পুসরাত পানি দেওয়ার সময়, সমস্ত মানুষ পুসরাত পানি দেওয়ার সময় মুখে শুধু একটা শব্দ থাকবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহ নিরাপদে পুসরাত পানি দেওয়ার তৌফিক দিও, নিরাপদে পুসরাত পানি দেওয়ার ব্যবস্থা করিয়া দাও। আমিন। নিরাপদে করে পুসরাত পানি দিতে পারে সেই ব্যবস্থা করিয়া দাও আল্লাহ। আমার মুমিনেরা পানি দে। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। যারা মুত্তাকিন পুসরাত পানি দিয়া চলিয়া যাবে। এই riwayতের মধ্যে আছে, বুখারীর মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, একদল উম্মতের ঈমান আমলে এত মজবুত হবে, আসমানে আকাশে বিজলি চমকাবার সাথে সাথে যেরকম তারা আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়, অনেক ইমানদারের পাওয়ার, ইমানের পাওয়ার এত বেশি হবে। অনেক ইমানদারের আমলে এত পাওয়ারফুল হবে, 30,000 বছরের পুজোর 1 সেকেন্ডের মধ্যে পানি দিয়ে চলিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ফরমান, যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুসরাত পানি দিয়া চলিয়া যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পুসরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল আর একটু দুর্বল হবে, দৌড়াইয়া দৌড়াইয়া পুসরাত পানি দিয়া চলিয়া যাবে। যাদের আমল নাম আর একটু দুর্বল হবে, হাঁটিয়া হাঁটিয়া পুসরাত পানি দিয়া চলিয়া যাবে। এই হাদিসের মধ্যে আসছে এমন অনেক উম্মত হবে, একবার পানি দিলে পড়িয়া যাবে, আবার উঠবে, আবার পড়িয়া আবার উঠবে, আবার পড়িয়া যাইতে আবার উঠবে। এরকম কাঁপতে কাঁপতে কোন রকমের উপরে উঠিয়া যাবে। ونذر الظالمين فيها جثيا।
কিন্তু যাদের ইমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, যাদের ইমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, ওদিকে কিয়ামতের আযাব সহ্য করতে পারবে না, আবার পুলসানাত পানি দিয়া ছাড়া জান্নাতেও যাইতে পারবে না। আবার দেখবে লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন মুত্তাকিনরা পুলসানাত পানি দিয়া জান্নাতে চলিয়া যাইতে আছে। ওই নাফরমান বদমাশদের বেইনা ভাইবানদের মনের মধ্যে আশা হবে আমরা পুলসানাত পানি দিতে পারবো। যখন ইমানহীন আমলহীন হামাগুড়ি হাত পড়বে আস্তে আস্তে পুলসানে উঠবে, অমনি কাটিয়া 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 পিছলাইয়া পিছলাইয়া গুম গুম করে জাহান্নামে পড়িয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামে পড়ার পরে 1 বছর 2 বছর 20-30 বছর নয়, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বাইরে আগুন, বামে আগুন। تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع। আল্লাহ মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, আমার মাওলাকে রাজি খুশি করিয়া, নবীকে রাজি খুশি করিয়া মাওলার খবরে যাইও। আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠি। উপায় নাই, উপায় নাই। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল ক্লাব মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না। চরমনার দাওয়াত প্রশংসা প্রচার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোন দরকার নাই, কোন দরকার নাই, কোন দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনরা, 2 হাত তুলিয়া মাওলার দাবে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দরিয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনা নগলে তালিবালিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন আর খাস বন্দাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ তার ছিল আমাদের সবাই গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তোমার বন্দার এখানে কেন আসছে? আল্লাহ আমরা কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, রোজা ছাড়িয়া দিছি,
কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া দাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, মা বন্ধুকে কবুল করিয়া নাও। আল্লাহ আমাদের হাত তুললাম, জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানা নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবাই কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামে জান্নাত ও বুলন্দ করে দাও। আমাদের হলা হলা দোয়া খাস গোলাম বাদশা কবুল করে নাও। رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على سيدنا محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.